হয়তো মোবাইল দিয়ে করা বলে মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, শুধুমাত্র এটা মোবাইল ফোনে বানানো, কিন্তু চিন্তার যে জায়গাগুলো, ওই মনটা থাকতে হবে, শুরুটা করতে হবে। ভারী ক্যামেরা আর বড় বাজেটের বাইরে গিয়ে সিনেমা বানানোর নতুন এক ভাষার কথা উঠে এসেছে ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালে। 31 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয় এই উৎসব। মোবাইল ফোনে নির্মিত চলচ্চিত্রকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসব তরুণ নির্মাতাদের জন্য তৈরি করেছে আন্তর্জাতিক মঞ্চে গল্প বলার সুযোগ। সাধুবাদ জানাই যে মোবাইল ক্যামেরার মধ্য দিয়ে এখন এটা সূত্রপাত হয়েছে, বেশ কয়েক বছর ধরে পৃথিবীব্যাপী হচ্ছে, সিনেমা বানাচ্ছে এবং এটা একটা দারুণ ব্যাপার এবং সিনেমাকে এটা আসলে আরও জীবন্ত করে তুলছে দিনকে দিন, আমি মনে করি। স্টার সিনেপ্লেক্স এবং ইনফিনিক্স মোবাইল বাংলাদেশের সহযোগিতায় এবার আয়োজন করা হয়েছিল DIMFF। চলতি বছর 24টি দেশ থেকে মোট 131টি চলচ্চিত্র আসরে জমা পড়ে। উৎসবের পুরস্কার প্রদান পর্বে বিশেষ স্বীকৃতি পায় বেশ কয়েকটি চলচ্চিত্র। ভারতের নির্মাতা জোয়াচন্দ্র হাসম পরিচালিত দ্য প্রে অর্জন করে ইউল্যাব বেস্ট ভার্টিক্যাল ফিল্ম অ্যাওয়ার্ড। সিটিজেন জার্নালিজম বিভাগে বাংলাদেশি নির্মাতা তানভীর জাওয়াদের ওয়েবস অব হোপ লাভ করে MSJ বেস্ট সিজে অ্যাওয়ার্ড। বাংলাদেশের 1 মিনিট চলচ্চিত্র আবিয়াজ আলিন্দ নির্মিত আনটোল্ড ড্রিমস অর্জন করে ইউল্যাব ইয়াং ফিল্ম মেকার অ্যাওয়ার্ড। শর্ট ফিল্ম বিভাগে চীনের ওয়েই না চিয়েন নির্মিত ফ্যামিলি ট্রিও পায় সিনেমাস্কোপ বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড। আসলে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি ছিল মোবাইল ফিল্ম মেকিং কর্মশালা, মাস্টার ক্লাস ও আলোচনা পর্ব। অভিজ্ঞ নির্মাতাদের কাছ থেকে গল্প বলা ও ভিজুয়াল স্টোরি টেলিংয়ের কৌশল শিখেছেন অংশগ্রহণকারীরা। বাংলাদেশে এরকম মোবাইল ফোন দিয়ে ফিল্ম বানানো সেটা ফেস্টিভ্যাল হচ্ছে, ইটস রিয়েলি এনকারেজিং। ওই মনটা থাকতে হবে, শুরুটা করতে হবে। এই যে শুরু হয়েছিল এবং আস্তে আস্তে আজকে আন্তর্জাতিক হয়ে উঠছে, দিস ভেরি ইন্সপায়ারিং। হয়তো মোবাইল দিয়ে করা বলে মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, বাট ইস নট লেস দেন শর্ট ফিল্ম, যেটা একটা অন্য যে ভিডিও ক্যামেরা আছে সেগুলো দিয়ে করলে যেরকম হয় সেরকম এফেক্ট আমি দেখেছি। সব কাজের পিছনে একটা ভাবনা থাকে, সেটা খুব জরুরি প্রয়োজন এবং এই শর্ট ফিল্মগুলোর মধ্যে প্রত্যেকটা সেটা আছে। বিশেষজ্ঞদের মতে মোবাইল ফিল্ম এখন আর বিকল্প মাধ্যম নয়, এটি একটি নিজস্ব শক্তিশালী ধারায় পরিণত হয়েছে। পরিবারগুলোর মধ্যে সমস্যা কাজ করছে যে বাচ্চারা ফোনের মধ্যে ডুবে থাকে, তারা স্ক্রল করছে, এত বেশি স্ক্রিন টাইম ওদের জন্য ভালো হচ্ছে না। তো আমার মনে হয় যে মোবাইল ফোনে ছবি বানানোর এই যে ভাবনাটা এবং এই যে সার্থকতাটা, এইটা আমার মনে হয় যে মানে স্কুলের বাচ্চাদের মধ্যে বা সব বাচ্চাদের মধ্যে খুব সুন্দরভাবে আসলে ওদের মাথার মধ্যে বিষয়টা দিয়ে দেওয়া যায়। সব মিলিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল প্রমাণ করেছে সিনেমা বানাতে বড় সেটআপ নয়, বরং প্রয়োজন গল্প বলার সাহস আর দৃষ্টিভঙ্গি। হাতের মুঠোয় ধরা এই সিনেমার যাত্রা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে, এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।